নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ মুহূর্তে আপনাকে স্বাগত। আপনি কি জানেন, মহাবিশ্ব বা প্রকৃতি আমাদের সাথে সবসময় কথা বলে। আমাদের জীবনে যা কিছু ঘটে, হোক তা আনন্দ কিংবা চরম বিষাদ, সবই কোনো না কোনো সংকেতের মাধ্যমে আমাদের কাছে আসে। আজ আপনি হয়তো হাজার হাজার ভিডিওর ভিড়ে এই ভিডিওটি দেখছেন। এটা কোনো কাকতালীয় বিষয় নয়। হয়তো আজ আপনার এই কথাগুলো শোনার খুব প্রয়োজন ছিল। হয়তো আপনি আজ মানসিকভাবে খুব ক্লান্ত, শরীরের চেয়েও আপনার মনটা আজ বেশি ভারী হয়ে আছে। অথবা আপনি চাতক পাখির মতো কারো অপেক্ষায় দিন গুনছেন, যার একটা মেসেজ বা একটা ফোন কল আপনার পুরো পৃথিবী বদলে দিতে পারে। ক্লান্তিতে আপনার মনে হচ্ছে সবই তো শেষ হয়ে গেল, আমার আর কি বা করার আছে। কিন্তু না, থামুন। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত নতুন মোড় হতে পারে। আপনার সামনে তিনটি খাম রয়েছে, হলুদ, সাদা এবং নীল। এই তিনটি রঙের কম্পন আপনার জীবনের তিনটি আলাদা দিক তুলে ধরে। তাই আজ আমি আপনাকে শোনাবো আপনার প্রিয়জনের সেই অব্যক্ত কথাগুলো, যা সে লোকলজ্জা বা ইগোর কারণে কখনো মুখে বলেনি। আর শোনাবো সেই অদম্য মানসিক শক্তি যা আপনাকে আবার শূন্য থেকে লড়াই করতে শেখাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই তিনটি মেসেজের মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে। প্রথম খাম, সোনালি হলুদ, দ্য লাইট অফ হোপ। আপনার প্রিয়জনের গোপন বার্তা। যারা হলুদ খামটি বেছে নিয়েছেন, আপনাদের প্রিয় মানুষটি হয়তো এই মুহূর্তে আপনার থেকে অনেকটা দূরে, কিংবা পাশে থাকলেও মনের দূরত্ব অনেক। তাদের হৃদয়ের গভীর থেকে আসা কথা হলো, আমি জানি ইদানিং আমাদের মধ্যে কথা কম হয়। তোমার মনে হয় আমি তোমাকে ভুলে গেছি বা অন্য কেউ আমার জীবনে এসেছে। কিন্তু বিশ্বাস করো, রাতের ওই নিকষ কালো আকাশে যেমনি একটি চাঁদই থাকে, ঠিক তেমনি তুমিও আমার অন্ধকার জীবনের একমাত্র আলো। পরিস্থিতি হয়তো আমাদের আলাদা করে রেখেছে, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে তোমার অস্তিত্ব মিশে আছে। আমি তোমার কাছে ফিরতে চাই। আমি আবার আগের মতো সেই হাতটা ধরতে চাই যেটা আমাকে নিরাপত্তা দিত। শুধু একটু সময় দাও। আমি নিজেকে লড়াই করে তোমার যোগ্য করে তুলছি। একটু ধৈর্য ধরো, আমাদের বসন্ত আসবেই। এবং হলুদ রং হলো সূর্যের প্রতীক। এর অর্থ আপনার জীবনের দীর্ঘ অমাবস্যা শেষ হয়ে এখন পূর্ণিমার আলো আসার সময় হয়েছে। তাই অতীতের বোঝা নামিয়ে রাখুন। অতীতে কে আপনাকে অবহেলা করেছে বা কোথায় আপনি ঠকেছেন, সেই ক্ষত বারবার চুলকালে রক্তই বেরোবে, আরাম হবে না। সূর্য যেমন আগের দিনের অন্ধকার নিয়ে পড়ে থাকে না, প্রতিদিন নতুন তেজ নিয়ে উদিত হয়, আপনিও সেভাবে শুরু করুন। আর আপনি হয়তো ভাবছেন আপনার দ্বারা কিছু হবে না, আপনি অপয়া। কিন্তু মনে রাখবেন, মাটির নিচের সাধারণ কার্বন প্রচণ্ড চাপ আর তাপে হীরায় রূপান্তরিত হয়। আপনার ওপর যে মানসিক চাপ যাচ্ছে, এটি আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং উজ্জ্বলতম এক ব্যক্তিত্বে পরিণত করার জন্য। মনে রাখবেন, আগামী 11 দিন আপনার জন্য এক অদৃশ্য সুযোগ নিয়ে আসবে। নেতিবাচক চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দিন। প্রকৃতির নিয়ম হলো, যখন আপনি নিজেকে তৈরি করবেন, তখনই আপনার জন্য শ্রেষ্ঠ উপহারটি আসবে। দ্বিতীয় খাম, শুভ্র সাদা, দ্য মেসেজ অফ ট্রুথ। আপনার প্রিয়জনের গোপন বার্তা। সাদা খাম বেছে নেওয়া মানুষদের সম্পর্কগুলো হয়তো খুব নাজুক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার প্রিয়জন আপনাকে দূর থেকে বলতে চায়, তোমার সেই সাদা মনের উপর আমার যে অটল বিশ্বাস ছিল, আমি তা আজীবন আগলে রাখতে চাই। আমি জানি আমার জেদ, আমার রাগ মাঝে মধ্যে সীমানা ছাড়িয়ে যায়, কিন্তু সেই রাগের অন্তরালে এক বুক অভিমান লুকিয়ে থাকে। আমি হয়তো কঠোর কথা বলে ফেলি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আমার সারা দিনের ক্লান্তি শেষে তোমার ওই এক চিলতে হাসি মুখটাই আমার বেঁচে থাকার ওষুধ। প্লিজ, শত ঝগড়াতেও কখনো আমায় ছেড়ে যেও না, কারণ আমি তোমাকেও হারিয়ে ফেললে নিজেকেও আর খুঁজে পাবো না। এবং সাদা মানে হলো শুদ্ধতা ও শান্তি। আপনার মনটা আয়নার মতো পরিষ্কার, আর এটাই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় সম্পদ। ক্ষমার মহানুভবতা। মনের মধ্যে অন্যের জন্য ক্ষোভ বা বিষ পুষে রাখা মানে হলো নিজেই বিষ পান করে অন্যের মৃত্যুর আশা করা। এতে অন্য কারোর ক্ষতি হোক বা না হোক, আপনার নিজের শান্তি পুড়ে ছাই হয়ে যাবে। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কর্মের উপর ছেড়ে দিন এবং নিজে ক্ষমা করে দিয়ে মুক্ত হয়ে যান। বিধাতার পরিকল্পনা। ঈশ্বর বা প্রকৃতি তাদেরই সবচেয়ে কঠিন পরীক্ষা নেন
যাদের তিনি অনেক উঁচুতে বসাতে চান। পাহাড়ের চূড়ায় উঠতে গেলে যেমন কষ্ট হয়, জীবনে বড় কিছু পেতে গেলেও তেমন কষ্ট সহ্য করতে হবে। নিজের সীমানা রক্ষা করুন। লোকে কি বলল, আত্মীয়রা কি ভাবল, এগুলো আপনার জীবনের সিলেবাস নয়। আপনার জীবন আপনার নিজস্ব সিদ্ধান্তে চলবে। মনে রাখবেন, সিংহের গর্জনে বনের পশু পাখি ভয় পায়, কিন্তু সিংহ কখনো ভেড়ার মতো আচরণ করে না। নিজের উপর আস্থা রাখুন। তৃতীয় খাম, স্বপ্নীল নীল, দ্য কল অফ অ্যাম্বিশন। আপনার প্রিয়জনের বার্তা। যারা নীল খামটি বেছে নিয়েছেন, আপনাদের সম্পর্কটি হয়তো শুধু আবেগে নয়, বরং একে অপরের স্বপ্নের ওপর টিকে আছে। আপনার প্রিয়জনের বার্তা হলো, আমি তোমাকে শুধু আমার পাশে দেখতে চাই না, আমি তোমাকে সফলতার শীর্ষে দেখতে চাই। আমি জানি তোমার স্বপ্নগুলো অনেক বড়, আর সেগুলো পূরণ করার পথে আমি কখনো দেওয়াল হয়ে দাঁড়াবো না। যখনই মনে হবে পৃথিবী তোমার বিপক্ষে, যখনই মনে হবে তুমি একা হয়ে যাচ্ছ, তখন শুধু একটু পেছনে ফিরে দেখো। আমি সেখানেই দাঁড়িয়ে থাকব তোমার হাতটা ধরার জন্য। তোমার প্রতিটি ছোট জয় আমার জন্য পরম তৃপ্তির। চলো আমরা দুজনে মিলে এমন এক পৃথিবী গড়ি যেখানে আমাদের স্বপ্নগুলো সত্যি হবে। এবং নীল হলো আকাশের মতো অসীম আর সমুদ্রের মতো গভীর। আপনি সাধারণ কোনো জীবনের জন্য এই পৃথিবীতে আসেননি, আপনি বড় লক্ষ্য অর্জনের জন্য জন্মেছেন। আর আমরা যা করতে সবচেয়ে বেশি ভয় পাই, আসলে তার ওপারেই আমাদের সফলতা লুকিয়ে থাকে। ভয় হলো একটি মনস্তাত্ত্বিক তালা, যার চাবি আপনার সাহসের হাতে। আজই সেই কাজটা করুন যা আপনাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে। পরিশ্রমই একমাত্র শর্টকাট। অনেকে ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে, কিন্তু মনে রাখবেন, আকাশের তারা বা হাতের রেখা আপনার ভাগ্য গড়ে দেয় না। আপনার কপালের ঘাম আর হাতের কঠোর পরিশ্রমই ভাগ্যকে টেনে আনে। রাজকীয় মানসিকতা। মনে রাখবেন, রাজা হতে গেলে রাজকীয় পরিশ্রম ও ত্যাগের মানসিকতা থাকতে হয়। যারা সস্তা বিনোদনের সময় নষ্ট করে, তারা কখনো ইতিহাসের পাতায় জায়গা পায় না। আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন এবং সেটির জন্য জান প্রাণ দিয়ে লড়ুন। তো বন্ধুরা, আমাদের এই জীবনটা বরফের মতো, যা প্রতি মুহূর্তে গলে যাচ্ছে। ঘৃণা, রাগ, ইগো আর আলস্যে এই অমূল্য সময় নষ্ট করবেন না। আপনি যে খামটি বেছে নিন না কেন, তার মূল মন্ত্র একটাই: প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন, তবেই আপনি অন্যকে ভালোবাসা দিতে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রিয়জনের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখুন। আর আজকের এই ভিডিওর কোন কথাটি বা কোন মেসেজটি আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সাথে হুবহু মিলে গেছে, কমেন্ট বক্সে আপনার সেই অনুভূতির কথা আমাদের জানান। কারণ আপনার একটি ইতিবাচক মন্তব্য হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে আজ বেঁচে থাকার রসদ যোগাবে। আর যদি মনে হয় ভিডিওটি আপনার মনে কিছুটা হলেও শান্তি এনেছে, তাহলে একটি লাইক দিন এবং আপনার সেই প্রিয় মানুষটিকে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন, যাকে আপনি মনে মনে খুব অনুভব করেন। ভালো থাকুন, ইতিবাচক থাকুন এবং মনে রাখবেন, সবচেয়ে সুন্দর ভোরটি আসার ঠিক আগে সবচেয়ে অন্ধকার রাতটি আসে। ধন্যবাদ।